আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যায় পুরো বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। নিশ্চয় আপনারা দেখেছেন যে এই তানজিম ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে। এই তানজিম ভাইকে যারা হত্যা করেছেন তাদের 6 জনকে অলরেডি সেনাবাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি বেরিয়ে এসেছে। নিশ্চয় আপনারা জেনেছেন যে কেন, কোথায়, কিভাবে এই তানজিম ভাই হত্যার শিকার হয়েছেন। নিশ্চয় আপনারা শুনেছেন যে কক্সবাজারের চকরিয়ায় একটি গ্রামে আপনার ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এই ডাকাত দল এবং চকরিয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সেই জায়গায় তাদের অপারেশন পরিচালনা করে এবং অপারেশন পরিচালনা করতে গিয়েই তাদের তাদের দ্বারা এই সেনাবাহিনীর দল তারা হচ্ছে আপনার তাদের মধ্যে একটি সংঘর্ষ অর্থাৎ গুলি বিনিময় হয়। অর্থাৎ এই ডাকাত দল সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে তারা গুলি ছোড়েন। পরবর্তীতে একসময় এটা চলমান থাকতে থাকতে একসময় একজন আপনার ডাকাত, যিনি এই ডাকাত দলকে সার্বিক অর্থ প্রদান করে থাকেন, সেই ব্যক্তি অর্থাৎ বাবুল প্রকাশ, যিনি সরাসরি ছুরিকাঘাত করে এই তানজিম ভাইকে হত্যা করেন। সত্যি এটা অত্যন্ত একদিকে যেমন নিন্দনীয়, অন্যদিকে এইটা আসলে মানার মতো না। বাংলাদেশে যে এখনও ডাকাত দল আছে, এইটা শোনার পরে থেকেই আমি আসলে আমার মেজাজটা খুব একটা ভালো নেই। মানে আমার মেজাজটা বিগড়ে গিয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত এই সভ্য বাংলাদেশ এখন পর্যন্ত ডাকাত নামের মানুষ এখন পর্যন্ত রয়েছে। আর এই ডাকাতদেরকে নিবৃত্ত করতে গিয়েই সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তাকে হত্যার শিকার হতে হলো, যা সত্যিই বাংলাদেশের জন্য এটি অত্যন্ত নিন্দনীয় একটি ব্যাপার। নিশ্চিতভাবে এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেরই আমরা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে। দেখেন, একজন তানজিম ভাইকে আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা এই তানজিম সারোয়ার নির্জন ভাইকে আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। আমি তার পিছনের অনেক কথা আমরা শুনলাম, যেখানে এই তানজিম ভাই তার পরিবারকে নিয়ে, এই দেশকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, নানা সম্ভাবনার কথা বলেছেন, এই দেশকে কত সুন্দরভাবে সাজাবেন সেই সব বিষয়ে বলেছেন। তিনি এই অপারেশনে যাওয়ার আগে তার মা, তার বোন সবার সাথে কথা বলেছেন। তিনি কখনো বুঝতে পারেননি বা জানেননি যে এই অপারেশনে গিয়ে তিনি এরকম হত্যাকাণ্ডের শিকার হবেন, কিংবা তার পরিবারও কখনো বুঝতে পারেনি যে আমার সন্তান এই অপারেশনে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হবেন। কিন্তু কি নির্মম ইতিহাস, যেখানে এই ডাকাত দলের সদস্যদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হলেন একদম চৌকস কর্মকর্তাই সেনাবাহিনী। আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা দাবি করি এরকম ডাকাত দল এই বাংলাদেশে আর যাতে একটিও বিস্তার করতে না পারে। সেজন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের স্লোগান তুলতে হবে। আমরা আর কোনো ব্যক্তিকে, আর কোনো ভাইকে আমরা হারাতে চাই না। আর প্রশাসনের কাছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, যারা এই সমস্ত আপনার মামলায় যারা আপনার আটক রয়েছেন তাদের অবশ্যই অতি দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা যাতে কোনোভাবেই কোনো ফাঁক ফকর দিয়েই তারা যেন হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তারা যাতে কোনো জামিন নিয়ে বের হতে না পারে। অবশ্যই প্রত্যেকটি অপরাধীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হতে হবে এই বাংলায়। আর যদি সঠিক বিচার না হয় তাহলে এই ধরনের কর্মকাণ্ড, এ ধরনের কার্যকলাপ প্রতিনিয়ত চলতেই থাকবে। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এই ডাকাত দলের যেই সমস্ত সদস্যরা রয়েছেন তাদের অনেকেই 20টা 25টা করে মামলার আসামি, অথচ তারা এই রিসেন্টলি ছাড়া পেয়েছেন, যা দুঃখজনক। আর এই ব্যক্তিরাই রিসেন্টলি ছাড়া পেয়েই তারা এই সেনাবাহিনীকে হত্যা করলেন, যা কোনোভাবেই এটা মানা সম্ভব না। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই তানজিম সারোয়ার নির্জন ভাই, তিনি মহান রব্বুল আলামিন তাকে যেন বেহেশতের উচ্চ মাকাম দান করুন, তার পরিবারকে চরিত্র ধরার যেন তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।